হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে একটা নতুন বাংলা সিনেমা নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে সূর্য। তো আমরা সকলেই জানি এটা অ্যাকচুয়ালি একটা অফিসিয়াল রিমেক। 2015 সালে একটা খুবই পপুলার মালায়ালাম মুভি আছে। দুলকার সালমান ছিল, পার্বতী ছিল, এবং ওটার ডিরেক্টর ছিল মার্টিন প্রক্কাত। সিনেমাটার নাম হচ্ছে চার্লি। এবং এই সিনেমাটা মানে ক্রিটিক্যালি অ্যাক্লেমড, এবং এই সিনেমাটার যে স্টোরি, প্লট, দুলকার সালমান সহ বাকি সকলের পারফরমেন্স, মানে সবাই হাইলি অ্যাপ্রিসিয়েটেড একটা মুভি আর কি। তো এটার এখন অফিসিয়াল রিমেক প্রায় দীর্ঘ 9 বছর পরে এলো, এবং বাংলাতে এলো সূর্য নামে। তো সবার ফার্স্টে বলে রাখি, আমার সূর্য নামটা খুব পছন্দ হয়েছে, কারণ এই গল্পটার সাথে সূর্য নামটা মানে সত্যি খুব ভালো যায়। এবং এটা ডিরেক্টর শিলাদিত্য মল্লিক। ওনার লাস্ট কাজগুলোর যদি কথা বলি, সেটা হৃৎপিণ্ড হোক, সোয়েটার হোক, মানে রীতিমতো তার ফ্যান আমি বলতে পারো। এবং এই কাজটা দেখার পর আরও বড় ফ্যান হয়ে গেলাম। মানে রিমেক করতে হলো না, এভাবেই করা উচিত। ইনার যে কোর আইডিয়াটা, সেটাকে এক রেখে কিভাবে সেটাকে একটা সার্টেন জোনের অডিয়েন্সের জন্য, মানে বাংলার অডিয়েন্সের জন্য বানানো যায়, শেখা উচিত। তো গল্পটা যারা চার্লি দেখেছো সকলেই জানো। আহ, তাও অল্প করে বলছি। সূর্য সিনেমার মেইন যে গল্প দেখানো হচ্ছে, সূর্য এখানে হচ্ছে বিক্রম চ্যাটার্জি, মেইন লিড অ্যাক্টর। এবং এখানে আরও অনেকে আছে, দর্শনা বণিক আছে, আমাদের মধুমিতা সরকার আছে, সাপোর্টিং কাস্টে আরও অনেকে আছে, প্রসূনদা আছে। তো এখানে যেটা দেখানো হচ্ছে যে মধুমিতা সরকারের পয়েন্ট অফ ভিউ থেকে সিনেমাটা এগোচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তার চাকরি চলে গেছে, বাড়ি থেকে তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। সে তখন পালিয়ে গিয়ে একটা বান্ধবীর কাছে যায়। তারপরে সে বা ওখানে থাকতে থাকতে নিজের জন্য একটা আলাদা রুম দেখে, এবং সেখানে যাওয়ার পর যে রুমটায় সে থাকে, সেখানে থ্রু আউট দ্য জার্নি সে একটা লোকের সম্পর্কে জানতে পারে, যার নাম হচ্ছে সূর্য। সূর্য হচ্ছে খুবই হেল্পিং, চার্মিং, একটা ইন্টারেস্টিং একটা মানুষ। এবং সে সকলের দুঃখে কষ্টে সবসময় সে পাশে থাকার চেষ্টা করে। এবং সে যেই ঘরটা পায়, সেই ঘরটা অ্যাকচুয়ালি সূর্যরই ঘর বলতে পারো। এবং সেখানে সূর্যর আঁকা বিভিন্ন ছবি সে দেখতে পারে, এবং সেই ক্যারেক্টারগুলোর সাথে তার ডে টু ডে দেখাও হতে থাকে, এবং তার থেকে সূর্য সম্পর্কে আরও বেশি সে জানতে পারে। এবং আগামীকাল বলে একটা প্লেস আছে, যেখানে কিনা সমাজের সমস্ত অবহেলিত লোকজনরা থাকে। দর্শনা মণিকও তার মধ্যে একজন। তারও একটা পাস স্টোরি আছে, পাস ট্রমা আছে, সে কারণে সেও সেখানে থাকে। আরও অনেক বয়স্ক লোকজন আছে, ছোটো ছোটো বাচ্চা, কতগুলো মেয়ে আছে। তো তারা হচ্ছে আগামীকালে থাকে। এবার মধুমিতা সরকার সূর্যকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছয়, দর্শনা মল্লিকের সাথে সে দেখা করে, বাদবাকি লোকের সাথে দেখা করে, কিন্তু সূর্যর সাথে সে কোনো না কোনোভাবে দেখা করতেই পারে না, প্রত্যেকবার সে মিস করে যায়। তো সে কি পারবে সূর্যর সাথে দেখা করতে? সূর্যর সাথে কার আলটিমেটলি তার ডেস্টিনেশন কার সাথে আছে? কারণ দর্শনা বণিকেরও সূর্যকে ভালো লাগে, যে আগামীকালে অবহেলিতা হিসেবে এসছিল। এদিকে মধুমিতা সরকার সূর্যকে না দেখে তার প্রেমে পড়ে গেছে। তো এই নিয়ে বাকি গল্প এগোতে থাকে। তো সবথেকে ভালো দিক যেটা এই সিনেমাটার, সেটা হচ্ছে এই সিনেমাটার যে প্লট বা মেইন যে ইনার কোর আইডিয়াটা ইটসেলফ এত 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 ভালো, এবং সেটাকে ডিরেক্টর শিলাজিৎ মল্লিক এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। এবং স্পেশালি এর পিকচারাইজেশন সাথে লয়দ্বীপের মিউজিক মিলে না একটা একাকার একটা অন্য এনভায়রনমেন্ট তৈরি হয়েছে সিনেমা হলে। এবং আমি জানি না এই সিনেমাটা কতদিন চলবে, কত বক্স অফিস কালেকশন করবে। আমি তোমাদের সকলকে একবার রিকোয়েস্ট করবো যে তোমরা প্লিজ এই সিনেমাটা বড় পর্দায় একবার গিয়ে দেখে আসো। আলাদা করে ফিল আছে এই সিনেমাটার মধ্যে। এবং এখানে পারফরমেন্সের কথা যদি বলি, বিক্রম চ্যাটার্জি যখন যখন স্ক্রিনে এসছে না, চোখ ফেরানোর দায়। তার ক্যারেক্টারটা ইটসেলফ এত ইন্টারেস্টিং। ওখানে দুলকার সালমানও সেটা পোর্ট্রে করেছিল, এখানে বিক্রম চ্যাটার্জি তার মতন করে করেছে। দর্শন মল্লিকের স্বল্প রোল হলেও ছাপ রাখার মতন অভিনয় করেছে। তো তার অন্যান্য কাজের থেকে এই কাজটা অনেক 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 ডিফারেন্ট। এবং মধুমিতা সরকার তো মানে নো ডাউট, অনেক দিন বাদে তার এই পারফরমেন্সটা দেখে সত্যিই খুব ভালো লাগলো, যে তার ক্যারেক্টারটার মধ্যে, মানে এই ক্যারেক্টারটা মধুমিতা সরকারের সাথে অ্যাকচুয়ালি যায়। এবং মধুমিতা সরকার সেটাকে খুব সুন্দরভাবে পোর্ট্রেও করেছে। এবং ডিরেক্টর যেভাবে বলছিলাম আর কি, ইনার কোর আইডিয়াকে শিলাদিত্য দাস যেভাবে কোর কনসেপ্টটাকে এক রেখে সেখানে বাঙালির একটা আলাদা ফ্লেভার ক্রিয়েট করার সৃষ্টি করেছে, অসাধারণ। এবং এই সিনেমার গানগুলো গানগুলো সুপার। এবং এই সিনেমাতে যে শিলাজিৎদার এই তুই কেমন আছিস বল, এই গানটা যে ফিট করতে পারে, মানে সত্যি। এবং মানে এই সিনেমাটার মধ্যে বিভিন্ন ফ্লেভারের গান আছে, মজার গানও আছে, ইমোশনাল গানও আছে, রোমান্টিক ফ্লেভারের গানও আছে, সমস্ত কিছু মিলে মানে সিনেমাটা একটা খুব ভালো প্রোডাক্ট হিসেবে দাঁড়িয়েছে। এবং এটা মনে হয় বড় পর্দায় সকলের একবার দেখা উচিত। এবং
একটা অন্য রকমের এনভায়রনমেন্ট বা ওয়ার্ল্ড ক্রিয়েট করা কিন্তু চারটিখানি কথা না, মানে সেটাকে বিলিভেবল করে তোলা, সেই ব্যাপারটাও কিন্তু মানে অত সহজ না। তাহলে তো যে কেউ আজকে ক্যামেরা হাতে নিয়ে সিনেমা বানিয়ে শুরু করে দেবে, তাই না? ওটা হয় না। তোমার অডিয়েন্সের সাথে কানেকশনটা ক্রিয়েট করতে হয়। তো এই সিনেমাটা শুরুর থেকে কানেকশনটা ক্রিয়েট করতে পারে এবং থ্রু আউট দ্য ফিল্ম সেই কানেকশনটা কখনো লস্ট হয় না, মানে হারিয়ে যায় না, সেই কানেকশনটা থাকে। এবং আমরা ওয়েট করি কখন কখন বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা স্ক্রিনে আসবে, তার সম্পর্কে জানতে জানতে আমরাও তার প্রতি আরও আমাদের ইচ্ছেটা জাগে। যারা চার্লি দেখেছে তাদের হয়তো কিছু কিছু জিনিস রিপিটেটিভ লাগবে বা আগে থেকে প্রেডিক্ট করতে পারবে, কিন্তু যারা দেখেনি, প্রথমবার দেখছে সূর্য, তাদের তো ফ্যান্টাস্টিক মানে আউটস্ট্যান্ডিং লাগা উচিত সিনেমাটা, যেটা আমি কী দেখলাম এরকম একটা এক্সপ্রেশন দেওয়া উচিত। তো এটাই বলবো, তোমরা প্লিজ একবার গিয়ে দেখে আসো। নেগেটিভ ইন দ্য সাইডে যদি আমাকে বলতে হয় তাহলে বলবো সিনেমাটা একটা সেম টোনে যায়, সেরকম আপস অ্যান্ড ডাউনস সেরকম নেই সিনেমাটাতে, এবং একটু স্লো পেসড মুভি। তো যারা স্লো ধরনের মুভি দেখতে পছন্দ করেন, আমি কিন্তু বোরিং বলছি না, স্লো পেসড মানে বুঝতে পারছো তো, খুব ধীরে ধীরে গল্পটা মানে বলা হয়েছে আর কি, ধরে 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 রিভিল করার যে ব্যাপারটা থাকে, অনেকে এটাকে স্লো বার্ন টেকনিকও বলে ওইরকম আর কি। তো সেই ধরনের টেকনিক এখানে আছে। তবে স্টিল এত সুন্দর, এবং স্পেশালি লাস্টে ক্লাইম্যাক্সে দুর্গাপূজার একটা ভাসানের সিন আছে, অসাধারণ লেগেছে, মানে একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করছিল সিনেমাটা দেখার সময়। তো আউট অফ 5 স্টার যদি আমাকে রেটিং দিতে হয় এই সিনেমাটাকে, রিমেক সিনেমা হওয়া সত্ত্বেও এই সিনেমাটাকে আমি 4 স্টার রেটিং দেবো। ইয়েস, আরও একবার বলবো, রিমেক বানাতে হলে এইভাবে বানানো উচিত। তোমরা প্লিজ গিয়ে দেখো এই সিনেমাটা একটা ভালো বক্স অফিস কালেকশন হলে এরকম ভালো রিমেক সিনেমা হয়তো আরও আসবে। বলিউড করছে, অন্যান্য ইন্ডাস্ট্রি করছে, তাহলে আমাদের বাংলা কেন করবে না? আগে একসময় আমরা রিমেক করে এসেছি, মানলাম সেখানে অনেক ভুলভ্রান্তি ছিল, কিন্তু এই ধরনের যদি রিমেক হয় সেটা আমাদের সাপোর্ট করা উচিত বলে আমার মনে হয়। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।